হ্যালো এভরিওয়ান, স্টার। আজকে আমরা এসেছি উত্তরবঙ্গের সবথেকে বিখ্যাত হাট ট্যাবরি হাটে। আর আজকে আমরা এই হাট থেকে কোনো কিছু কিনে সেটা এই হাটেই বিক্রি করার চেষ্টা করব, তাও আবার লাভে। এন্ড আমাদের কাছে আছে মাত্র 2 ঘন্টা সময়, আর এই 2 ঘন্টায় আমাদেরকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমি একটা চ্যালেঞ্জ নিছি যে এই হাট থেকে কোনো কিছু কিনে সেটা আবার এই হাটে লাভে বিক্রি করার চেষ্টা করব। তো এইটা কি মানে আমার জন্য সহজ হবে না কঠিন হবে? বিষয়টা কঠিনও হবে, লাভ তো করতে হলে সহজে হয় না, মাথার ব্রেন খাটা শ্রম দিয়ে তারপর তো লাভ বের করতে হয়। আচ্ছা ঠিক আছে, তো দেখি যে আমাদের জন্য কতটা কঠিন হয় এবং আমরা কতক্ষণের মধ্যে সেই জিনিসটাকে বিক্রি করতে পারি, তাও আবার লাভে। আমরা অনেক খোঁজাখুঁজির পর ভাবলাম যে আমরা কবুতর কিনবো, কারণ শখের পাখি হচ্ছে কবুতর, এবং কবুতর যদি আমরা কিনি সেটা অনেকেই শখবশত কিনতে আসে। তো দেখি আঙ্কেল আমাদের থেকে কেমন দাম চায়। একটা কবুতর কিনবো বুঝছেন, একটু কম টমের মধ্যে একটা কবুতর দিতে পারবেন? বাচ্চা কবুতর, খাওয়া টাইপের। 30 টাকা দাম পড়বে। খালি 30? 130। আচ্ছা কাকা, একটু কম সময় হয় না? 70-80-র মধ্যে? এগুলো পাওয়া যায় না, তো মরা দাদা জীবিত আছে, অত সস্তায় বিক্রি করা যায়? তাহলে তো বাপের ভিটি বিক্রি করে খেতে হবে। খাওয়ার মতো কবুতর আছে ছোট? না ভাই নাই, খাওয়ার মতো নয় না? খাওয়ার মতো না। চাচা খাওয়ার মতো কবুতর আছে? না, পালার কবুতর। পালার কবুতর কত করে পিস? পিস 200, 250। 200-250 না? না, এত দামের কিনলে হবে না, আমাদেরকে হচ্ছে 100 টাকার মধ্যে কিনতে হবে। এইটা হচ্ছে আমরা কাকার থেকে নিলাম মাত্র 90 টাকা দিয়ে। তো আমরা এই কবুতরটি এই হাট থেকে মাত্র 90 টাকা দিয়ে কিনেছি, কিন্তু এই কথা আমাদেরকে কাউকে বলা যাবে না, কারণ যেহেতু আমরা এটা লাভে বিক্রি করব। তো এটা বিক্রি করার জন্য আমাদেরকে এক জায়গায় দাঁড়াইতে হবে এবং মানুষের সাথে কথা বলতে হবে। তো চলো দেখা যাক যে আমরা কোথায় দাঁড়াইতে পারি। বাড়ির কাকা, আমার বাড়ির কবুতর ভালো, একবার সিলসিলা। কয় টাকা দিবেন? 60 টাকা দাম দেবো। না কাকা, এত কমে বিক্রি করবো না, এটা বাড়ির কবুতর, বাড়ির বিক্রি করলে 120 টাকা। 70 টাকা দিবেন? না কাকা, 70 এত কমে দিতে পারবো না। তো প্রথমে আমাদেরকে একজন দাম বললো, সর্বোচ্চ তিনি 70 টাকা বলছেন, কিন্তু আমরা দিব না, আমাদেরকে আরো একটু বেশি বিক্রি করতে হবে। তো আমরা এখানে বসি। এ কবিতর, কবিতর, দেশি কবিতর, দেশি কবিতরের বাচ্চা, কবিতর খান, রক্ত বাড়ান, দেশি কবিতর। বিষয়টা হলো আমি হচ্ছে ওই হাঁস মুরগির হাটে বিক্রি করতে আসছি কবিতর। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, এক্সপিরিয়েন্স না থাকলে যা হয়। কয় টাকা দিবেন? বাচ্চা নেবেন না? বাচ্চা খালে রক্ত হয় কাকা। এই জায়গার যে পরিমাণ রোদ, এই রোদের মধ্যে বসে থাকতে থাকতে আমার মাথা মধ্যে ঘুরে যাচ্ছে। তো আমরা লোকেশন চেঞ্জ করে অন্য জায়গায় যাবো, মানে তার ছায়ের মধ্যে। আসলে একটাই আছে, বাড়ির কবিতর তো একটাই ছিল, বাচ্চা দিছে লিয়েছি। আপনি দেশি কবিতর না? দেশি কবিতর খাইলেই তো উপকার, বুঝেন না? 120 টাকা আছে না চাচি, 100 টাকা লস হয় চাচি। বাইর থেকে কয় দিছে 120 টাকা দিয়ে বিক্রি করতে, আম্মু কয় দিছে। আর 10 টাকা দিয়েন চাচি, চাচি আর 10 টাকা দিয়েন। 100 টাকা দাম হয়, কিন্তু 100 টাকাতে দিলে তো মাত্র 10 টাকা লাভ হয়, আর একটু বেশি বিক্রি করতে হবে কাকা। আছে কাকা ভালো, এখন এগুলা কবিতা তো মনে করেন রক্ত হয় খালে, বুঝেন না কাকা। লিবেন 150 টাকা দিবেন। মাংস কম, ছোট কবিতর না? 100 দেওয়া যাবে না ভাই, 100 লস হয় ভাই। বাইরে থেকে কয় দিছে 150 টাকা দিয়ে বিক্রি করতে। তাহলে আমাদের থেকে অনেকেই দামাদামি করলো, কিন্তু কেউ দামাদামি করার পর নিল না। হয়তো বা এরকম করে দামাদামি করতে করতে আমাদের থেকে কেউ এই হচ্ছে কবিতরের বাচ্চাটা কিনে নিবে। তো দেখা যাক, ততক্ষণ আমরা অপেক্ষা করি এবং দেখি যে আমরা সর্বশেষ পর্যন্ত কত টাকা দিয়ে বিক্রি করতে পারি। প্রায় 40 মিনিট আমরা এখানে দাঁড়ায় আছি, কিন্তু সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে আমরা হচ্ছে হাঁস মুরগি যে এখানে বিক্রি করে, মানে হাঁস মুরগির হাট আলাদা এবং কবিতরের হাট আলাদা। আর হাঁস মুরগির হাটে আসছি আমরা হচ্ছে কবিতর বিক্রি করতে। সবাই আমাদেরকে বলতেছে যে কবিতরের হাট ওইদিকে, কিন্তু ওইখানে তো আমরা কিনে নিয়ে আসছি, এখন ওইখানে বিক্রি করতে গেলে আমরা বিক্রি করতে পারবো না। এই জন্য আমরা লোকেশন চেঞ্জ করে অন্য জায়গায় দাঁড়ায় আছি। আমরা একটু আগে ছিলাম হচ্ছে হাঁস মুরগি বিক্রি করার ওইখানে, কবিতর বিক্রি করতেছিলাম, এইটা ঠিক আছে, কিন্তু এখন আমরা যেখানে খাসি বিক্রি করে এইখানে আসছি কবিতর বিক্রি করতে। এইটা একবারে আকাশ পাতাল হয়ে গেছে। তো দেখি যে এইখানে বিক্রি করতে পারিনি। ভাই কবিতর নিবেন? তাদের কাছে অনেক টাকা আছে, আর সেই খাসি কেনার টাকা থেকে যদি আমাকে এই 150 টাকার মতো দিয়ে দেয়, তাহলে হচ্ছে এই কবিতর তারা নিয়ে নিতে পারবে। এই জন্য আমরা এখানে আসছি, কারণ খাসি আলাদের কাছে অনেক টাকা। ভাই কবিতরের বাচ্চা নিবেন? কথাই কয় না আমার সাথে।
15 minutes later. আমরা হাটের ভেতরে অনেকক্ষণ ধরে ঘুরলাম, হাটের ভিতরে ঘোরার পরে দেখলাম যে ওইখানে সবাই দামাদামি করে কিন্তু কেউ নেয় না। এই জন্য আমরা ভাবলাম যে হাটের গেটের সামনে দাঁড়াই, হাটের গেটের সামনে আমরা যদি দাঁড়াই তাহলে হচ্ছে সবাই এদিক দিয়ে যাওয়া আসা করবে, হয়তো বা কেউ দামাদামি করে আমাদের থেকে কিনতে পারে। তো আমরা এখন দাঁড়ায় আছি একদম হাটের হচ্ছে গেটের সামনে, দেখি আমাদের থেকে কেউ কেনে নাকি। কবিতরের বাচ্চা, দেশি কবিতরের বাচ্চা, কবিতর খান, রক্ত বাড়ান, সিল্লাই কাকা, কোলে লান কাকা, কোলে না নিলে যাও, কোলে করে নিয়ে যাচ্ছে। কয় টাকা দিবেন কোন? দিবেন না ভাই, দিবেন না? এই কবিতর লেন, কবিতর কাকা, কবিতর নিবেন? দাম তো চাচ্ছি 150 টাকা, আপনি কয় টাকা দিবেন? 100 টাকা। 100 দিবেন? আর 10 টাকা দাও, দেন না কাকা। আচ্ছা দেন কাকা, দেন দেন। আমরা প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এইখানে এই কবিতর একটা বিক্রি করার জন্য। পরে বিক্রি হইতে না হইতে পরে এই হচ্ছে দাদার বয়সী আমাদের থেকে হচ্ছে কবিতর নিচ্ছে 100 টাকা দিয়ে। আচ্ছা ধন্যবাদ কাকা, ঠিক আছে। অবশেষে আমরা কবিতর বিক্রি করতে সাকসেস। আমরা প্রায় 1.5 ঘন্টা ঘোরাঘুরি করার পরে সেই কবিতরটি মাত্র 100 টাকা দিয়ে বিক্রি করেছি। আমাদের মাত্র লাভ হয়েছে 10 টাকা। অ্যান্ড যারা ব্যবসা করেন তারা অবশ্যই জানেন যে ব্যবসা করা কতটা, অ্যান্ড আমি বুঝলাম যে ব্যবসা করা কতটা। খাইতে 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 আমরা 10 টাকা লাভ করছি, এই হচ্ছে হিসাব। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।